মর্নিং ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে কাটুরি স্পুন ফিডিং। ঠিক আছে, আমরা নিউবর্ন বেবি বা ইনফ্যান্ট বেবিদের কিভাবে কাটুরি স্পুন ফিডিং দেব সেটার ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। তো কাটুরি স্পুন ফিডিং আমরা স্টার্ট করার আগে কি করতে হবে? আমাদের নিজেদের কিছু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট হলো কি পেশেন্ট প্রিপারেশন, সেকেন্ড হলো সেলফ প্রিপারেশন, ট্রে প্রিপারেশন, আর হলো এনভায়রনমেন্ট প্রিপারেশন। ঠিক আছে, তো ফার্স্ট পেশেন্ট প্রিপারেশনে কি করব? যে পেশেন্টকে আমরা অর্থাৎ বেবিকে আমরা ঠিকঠাক রাইট পজিশনিং দেব ফিডিং দেওয়ার আগে। ঠিক আছে, এনভায়রনমেন্ট প্রিপারেশনে কি দেখবো আমরা? যে লাইট ফ্যান যেন অন থাকে। ঠিক আছে, তারপরে সেলফ প্রিপারেশনে কি? যে আমরা নিজেরা প্রপারলি হ্যান্ড ওয়াশিং করে আমরা তবে বেবিকে টাচ করব, যাতে কি আমরা বেবিকে কোনো রকম যেন ইনফেকশন না দিই। ঠিক আছে, বা ক্রস ইনফেকশন যেন না হয়। আর ট্রে প্রিপারেশনের ক্ষেত্রে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে আমরা কি কি জিনিস নেব? ফার্স্ট হলো আমরা একটা নেব টাওয়েল। টাওয়েল নেব কি জন্য? যে যাতে কোনো রকম স্পিলেজ না হয়, স্পিলেজ প্রিভেন্ট করার জন্য আমরা টাওয়েল নেব। আর নেব কি মেইন যেটা কম্পোনেন্ট, সেটা হলো কাটোরিয়া স্পুন নেব। ঠিক আছে, কাটোরিয়া স্পুন নেব। আর মানে যাতে ইনফেকশন না দিই সেই জন্য কি নেব? হ্যান্ড স্যানিটাইজার। আর হলো একটা রেকর্ডিং আর রিপোর্টিং এর জন্য একটা সিট, যেখানে আমরা কি করব? যে বেবিকে আমরা কত এমএল ফিড দিচ্ছি, বেবি কতটা আউটপুট করেছে, সেগুলো রেকর্ডিং আর রিপোর্টিং এর জন্য আমরা এটা নেব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কি হবে? যে আমরা প্রথমে হ্যান্ড ওয়াশ করে নেব বেবিকে ফিডিং দেওয়ার আগে। হ্যান্ড ওয়াশ করার পরে তবু বেবিকে যখন আমরা ফিড দিতে যাবো তার আগে কি করব? আমরা হ্যান্ড স্যানিটাইজ করে নেব। হ্যান্ড স্যানিটাইজ কতক্ষণ করা উচিত? 15 to 20 সেকেন্ড। ঠিক আছে, 15 to 20 সেকেন্ড হ্যান্ড স্যানিটাইজ করে নেবো। হ্যান্ড স্যানিটাইজ করে নেওয়ার পরে আমরা কি করব? প্রথমে বেবিকে টাচ করে আমরা কি দেখব? যে বেবির ডাইপার চেক করব। ঠিক আছে, যদি বেবির ডাইপারে আমরা যখন চেক করার সময় কি দেখব? যে বেবি কতটা ইউরিন আউটপুট করেছে। যদি কোনো রকমের স্পিলেজ থাকে, যে বেবি ইউরিন করেছে বা স্টুল পাস করেছে, যদি কোনো কিছু থাকে তাহলে কি করব? আমরা সেটা সঙ্গে সঙ্গে চেক করে নেবো। এখন যেমন বেবি কোনো রকম স্টুল বা ইউরিন কিছু পাস করেনি, তো সেই জন্য এখন কোনো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, আর তারপরে বেবিকে যখন আমরা ফিডিং দেব, বেবির যে র্যাপ করে রাখা যদি হয়, তাহলে বেবিকে যেন খুব টাইট র্যাপিং না করা হয়, বেবিকে হালকা ভাবে র্যাপ করতে হবে। তাহলে কি টাইট র্যাপ করলে কি হবে? যে বেবির ব্রিদিং ডিফিকাল্টিস হতে পারে। ঠিক আছে, তো এবার হলো ফার্স্ট আমরা কি করব? যে বেবিকে কোনো রকম ভাবে বসিয়ে ফিডিং দেওয়ানো যাবে না, বা একদম শুয়ে বেবিকে ফিডিং দেওয়ানো যাবে না। ঠিক আছে, বেবিকে অলওয়েজ 30 ডিগ্রি এলিভেট করে বেবির এই নেক এরিয়ায় সাপোর্ট দিয়ে বেবিকে তবে ফিডিং দিতে হবে। ঠিক আছে, বেবিকে যদি একদম শুয়ে ফিডিং দাও তাহলে কি হবে? যে বেবির চোখ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো তারপরে কি করব? আমরা এই টাওয়েলটা নেব। টাওয়েলটা নিয়ে কি বেবির যে নেক এরিয়া এই জায়গাটায় কভার করে নেব। এমন খুব টাইটলি কভার করব না, যাতে বেবির যেন কমফোর্টেবল হয়ে বেবিকে এই টাওয়েলটা প্লেস করব, যে যাতে বেবিকে কোনো রকম স্পুন ফিডিং করানোর সময় যাতে কোনো রকম বেবির জামা কাপড় যেন না ভিজে যায়। ঠিক আছে, তো তারপর বেবিকে যখন স্পুন ফিডিং দেব, আমরা যদি এই মিল্কটা যদি মায়ের ফর্মুলা ফিড দিই, বা বেবিকে যদি আমরা মায়ের মিল্ক যদি আমরা কাটুরি স্পুনে দিয়ে থাকি, যেটাই দিই সেটা যেন লিউ কম করে দেওয়া হয়। কোনো সময় যেন ব্রেস্ট মিল্ক দিলেও সেটা যেন একদম ঠান্ডা ব্রেস্ট মিল্ক না দেওয়া হয়। আর যদি আমরা ফর্মুলা ফিড দিই, সেটাও যেন খুব গরম ফর্মুলা ফিড যেন না দেওয়া হয় বেবিকে। ঠিক আছে, তখন কি যে এটা লিউ কম করে দেওয়া হবে। যেন আমরা যদি বেবিকে খুব গরম মিল্ক দিয়ে ফেলি, তাহলে কি হবে? বেবির জিভ পুড়ে যেতে পারে। ঠিক আছে, আর যদি বেবিকে ঠান্ডা মিল্ক দিয়ে ফেলি, তাহলে কি বেবির ইনডাইজেশন হয়ে বেবির ভমিটিং হতে পারে, বা বেবি রিফিউজ করবে। তোমরা দেখবে, লক্ষ্য করে দেখবে যে বেবিকে যদি তোমরা ঠান্ডা মিল্ক দিয়ে থাকো, বেবি মুখ থেকে মিল্কটা বাইরে বার করে দেবে। ঠিক আছে, তো এবার এর মধ্যে বেবির মিল্ক নিয়ে বেবির জাস্ট মানে লিপসের কোনার দিকে জাস্ট প্লেস করতে হবে। মিল্কটা এরকম ঢেলে দিলে হবে না, জাস্ট এখানে প্লেস করলে দেখবে বেবি অটোমেটিক্যালি, বেবির যদি বেবির যদি খিদে থাকে, তাহলে ও নিজে নিজেই টেনে নেবে। বেবি যদি এই সময় যখন তোমরা ফিডিং দেবে, তখন তোমরা কি দেখবে? যে বেবি সাকিং রিফ্লেক্স ঠিকঠাক আছে কিনা, এটা তোমরা নোটিস করতে পারবে। বেবি যদি দেখবে, অনেক সময় বেবি যদি সাকিং রিফ্লেক্স ঠিক না থাকে, বেবি যদি প্রি টার্ম হয়, তাহলে বেবিরা নিজেরা ফিডিং নিতে পারে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করবে? যখন তোমরা চামচটা প্লেস করবে, বা যেটাই ঝিনুক তোমরা যেটাই নেবে, যেটা প্লেস করবে তখন দেখবে বেবি অটোমেটিক্যালি নিজে নিয়ে নিচ্ছে। বেবির মুখে এরকম করে ঢেলে দেবে না কখনোই। ঠিক আছে, তো এভাবে বেবিকে ফিডিং দিতে হবে। আর হলো যে বেবিকে সবসময় দেখবে, বেবি যখনই ফিডিং দেবে তখনই কি করবে? যে মেজার করতে হবে। যে তুমি যদি সাপোজ 30 ml মিল্ক নাও, 30 ml মিল্ক নিলে তুমি যেটুকু বেবিকে খাওয়ালে, তারপরে যখন বেবিকে দেখবে খাওয়ানোর হয়ে গেলে, বেবি যখন দেখবে যে খেতে চাইছে না, তখন কি করতে হবে? তোমাকে
মানে যদি ওর খাওয়া হয়ে যায় তারপরে কি করবে, বেবিকে বার্পিং দিতে হবে। ঠিক আছে, বার্পিং দেওয়ার জন্য কি করবে, যে তোমরা বেবিকে জাস্ট এরকম একটা করতে পারো, যে বেবিকে সিম্পলি এরকম বসিয়ে হালকা হাতে এরকম নিচ থেকে ওপরের দিকে মানে রাফ করতে হবে, বা হয়তো বেবিকে এরকম পিঠে নিয়ে এরকম নিচ থেকে ওপরের দিকে রাব করতে হবে, কখনো কাফিং এটা করবে না। ঠিক আছে, বেবিকে নিচ থেকে ওপরের দিকে রাব করতে হবে, তাহলে দেখবে কি যে বেবি বার্প নিয়ে নিলে তোমার ফিডিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর হলো এভাবে ফিডিং দেওয়ার পরে খেয়াল রাখবে যে মিল্ক কতটা তুমি দিচ্ছ, আর বেবির যদি মানে ইউরিন বা তোমার স্টুল পাস করে থাকে তাহলে সেটা রেকর্ড বা রিপোর্ট করবে। ঠিক আছে, আর হলো যেটা বেবি খেয়েছে সেটুকু রেকর্ডিং করে নেবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। তোমরা সবাই বুঝতে পেরেছো?